ওয়েলকাম ফ্রেন্ডস, বহুদিন পর আবার আলোচনায় এবং খবরে সুপ্রিম কোর্টের ডিএ মামলা, অবশ্যই পশ্চিমবঙ্গের ডিএ মামলা। হেডিংয়ে যেটা বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানির সম্ভাবনা জুলাইয়ের তৃতীয় সপ্তাহে। তবে শুনানির জন্য এই ভিডিওটা আমি তৈরি করিনি, এখানে যেটা মূল বক্তব্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি বলছে দেখুন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে। সেখানে রাজ্য সরকারি অনুদানপ্রাপ্ত অর্থাৎ গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানগুলি, যার মধ্যে স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা এগুলি সব রয়েছে, তাদের অবসরপ্রাপ্ত কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও একেবারেই না পাওয়ার বিষয়টি তুলতে চাইছে মামলাকারী মূল সংগঠন। মামলাকারী মূল সংগঠন কারা? না, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, গ্র্যান্টিনেট প্রতিষ্ঠানগুলির অবসরপ্রাপ্তরা এখনও বকেয়া দিয়ে আংশিকও না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন। তাছাড়া বকেয়া দিয়ে যারা পেয়েছেন তাদেরও সর্বভারতীয় মূল্য সূচক মানে এআইসিপিআইয়ের ভিত্তিতে তা দেওয়া হয়নি। এই বিষয়টিও সর্বোচ্চ আদালতের নজরে আনা হবে। গত 7ই জুলাই রাজ্য অর্থ দপ্তর কলকাতায় ব্যাংক অ্যাকাউন্ট থাকা সরকারি দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএর অর্ধেক দেওয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। এখন প্রসঙ্গটা এখানে মূল যেটা হচ্ছে, গ্র্যান্টিনেটদের জন্য কিছুই এখনও হয়নি। সেই বিষয়টাই মামলাকারী মূল সংগঠন তারা পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের কাছে নালিশ করবে, এমনটাই কিন্তু খবরে আসছে। এবার দেখা যাক, 22শে জুলাই সম্ভাব্য তারিখ আছে ডিএ মামলা শুনানির। এবার সেই শুনানির তারিখ আমরা জানি কখনো একদিন দুদিন আগে পিছু হয়। তো যাই হোক, 22শে জুলাইয়ের আশাপাশি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির তারিখ রয়েছে। সেখানে শুনানিতে কি ওঠে এবং রাজ্য সরকারের যে নতুন ভূমিকা, সেটাও আমাদের লক্ষ্য থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।